আমাদের অনেকের হয়তো গরু কোরবানি করার মতো সাধ্য নাই, ছাগল কোরবানি করার সাধ্য আছে, তারপরও দেখা যায় হাওলাত বরাত করে হলেও গরু কোরবানি দেই। কেন? কারণ ছাগল কোরবানি দিলে আশেপাশে মানুষ কি বলবে। এরকম জিনিস আমাদের মধ্যে আছে না নেই? যে এত বড় লোক মানুষ, এতদিন তো জানতাম পয়সা করি আছে, উনি আবার ছাগল কোরবানি দিল, তাহলে চোখ মুখ মানুষের সামনে কেমনে দেখাবে? ভাইরা আমার, তো মানুষের কাছে কি বলবো, মানুষ কি বলবে, এই চিন্তা করে যদি গরুর জায়গায়, ছাগলের জায়গায় আপনি গরু দেন, হাওলাত করিও দেন, তাতে আপনার এই কোরবানির দ্বারা সওয়াব হবে না। ভাইরা আমার, সবচেয়ে বেশি নিয়তের মধ্যে ভেজাল থাকে যেই ইবাদতে, তার নাম কোরবানি। অন্য কোনো ইবাদতে নিয়তের মধ্যে ভেজাল এত বেশি থাকে না, কোরবানিতের মধ্যে নিয়তের ভেজাল যত বেশি থাকে। কারণ কি? কারণ হলো ওই যে কোরবানি করার পর এটার ফিডব্যাক, এটার উপকারিতা, গোশতগুলো, এগুলো সব নিজেই ভোগ করে মানুষ, আপনার কাছে আবার ফিরে আসে। এই জন্য নিয়তের মধ্যে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু গরু কিংবা ওঁট দিয়ে কোরবানি দেন নাই। এর মানে এইটা না যে গরু বা ওঁট দিয়ে কোরবানি দিলে সওয়াব কম হবে, এটা না। উদ্দেশ্য হলো যে ছাগল, দুম্বা, ভেড়া এরকম ছোট পশু দিয়ে কোরবানি তিনি দিয়েছেন, সাহাবায়ে কেরাম অনেকে দিয়েছেন। এখনকার মিডল ইস্টের মানুষ শতকরা বোধহয় 90-95 জন মানুষ হবে বা আরো বেশি